Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার মোবাইল স্ক্রিনের উপরে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে। এরকম ভিডিও বর্তমানে যারা টিকটক, লাইকি বা ইনস্টাগ্রামে আপলোড করতেছে, তাদের ভিডিও কিন্তু হিউজ পরিমাণে ভিউ হইতেছে, ভাইরাল হইতেছে। তো আপনার ভিডিওটি যদি ভাইরাল করতে চান, তাহলে এরকম এডিট করে আপনার ভিডিওটি টিকটক বা লাইকিতে আপলোড করতে পারেন। আর এরকম ভিডিও আমি আপনাদেরকে একদম সহজভাবে, একদম ইজিলি আজকে শেখাবো। এক ক্লিকে আপনারা এরকম ভিডিও এডিট করতে পারবেন। কারণ এরকম ভিডিও এডিট করতে হলে আমাদেরকে অনেকগুলো অপশন দেখে নিতে হয়। অপশনগুলো আপনারা অনেকেই সেগুলো শিখতে একটু সমস্যা হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা ইজি ওয়ে দেখাবো যে সেখান থেকে আপনারা এরকম ভিডিও আপনারা এক ক্লিকে এডিট করে আপনারা আপলোড করতে পারবেন। তো সেজন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন মূল ভিডিওতে। তো প্রথমে আপনারা আমার যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি গুগল ড্রাইভের কিছু লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ওই লিঙ্কগুলো থেকে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। তো এই ফাইলগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখে যাই। এখান থেকে আমি একটা ফাইল ওপেন করে নেই। আর যাদেরকে এলআইডি মোশন অ্যাপসটি যাদের নেই, তারা আমার এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে আপনারা ওই অ্যাপসটি, এখান থেকে এলআইডি মোশন অ্যাপসটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন, এখানে আমরা গুগল ড্রাইভে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখুন এখানে 3 নামের একটা অপশন আছে, তার মানে এটা ডাউনলোড অপশন। তো আমি জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি কিন্তু এখনও ডাউনলোড হয়নি। তো দেখুন এখানে আপনাদের জিমেল দেখাবে। তো এখান থেকে আপনারা ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখুন আমার এই ফাইলটা এখান থেকে আমরা ডাউনলোড করি। এই জন্য আমরা এখানে দেখুন 3 ডট আইকন আছে, আমরা জাস্ট এই 3 ডট আইকন এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখুন নিচে ডাউনলোড একটা অপশন আছে, আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমাদের ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি নোটিফিকেশন বারটা অন করি, তাহলে দেখুন এখানে আমাদের ফাইলটি, দেখুন এই ফাইলটা আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট এই ফাইলটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে মাই ফাইলস আর এখানে ফাইলস লেখা আছে। তো আমরা জাস্ট এই ফাইলস এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর তো আমরা দেখুন এইখানে যে স্মার্ট ওয়ান এই ফাইলটা আমরা ডাউনলোড করেছি, দেখুন এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ফাইলটা আমরা এলাইট মোশন ওই অ্যাপসটিতে আমরা এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করার জন্য কী করবো, আমরা জাস্ট এখানে চাপ দিয়ে ধরে দেবো। চাপ দিয়ে ধরার পরে দেখুন এখানে শেয়ার নামের একটা অপশন আসছে, আমরা জাস্ট এই শেয়ার নামের এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমাদের ফোনে যে অ্যাপসগুলো আছে সবগুলো অ্যাপস এখানে আমাদের শো করবে। তো দেখুন এখানে আমাদের যে অ্যাপসটি এলআইডি মোশনের অ্যাপসটি, সেই অ্যাপসটি কিন্তু এখানে শো করছে। আমি যদি এই অ্যাপসটি ক্লিক করি, তাহলে কিন্তু এই ফাইলটা কিন্তু আমাদের এলাইট অপশন মোশন এই অ্যাপসে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি ফাইলগুলো অ্যাড করে রেখেছি, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে করলাম। তো এখান থেকে তারপর আমরা কী করবো, এখান থেকে আমরা এলাইট মোশন যে অ্যাপসটি আছে আমরা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা দেখুন এখানে প্রজেক্ট নামের একটা অপশন আছে, আমরা জাস্ট এই প্রজেক্ট নামের এই অপশনটিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখুন এখানে আমাদের যে এইগুলো অ্যাড করছে, যে ফাইলগুলো আমরা অ্যাড করেছিলাম সেই ফাইলগুলো কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো আমরা এখান থেকে যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটাকে এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে দেখুন এখানে আমাদের ফাইলটা চলে আসছে। আর এখানে দেখুন সবগুলো যেগুলো ফাইলগুলো আমরা এখানে অ্যাড করেছিলাম সবগুলো ফাইল এখানে কিন্তু যুক্ত করা আছে। তো এখান থেকে আমরা কী করবো, এখানে দেখুন প্লাস নামের একটা অপশন আছে, আমরা এই প্লাস নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখুন মিডিয়া নামের একটা অপশন আছে, আমরা এই মিডিয়া নামের এই অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে ভিডিওটি আছে আমরা সেই ভিডিওটি এখানে অ্যাড করে দেব। তো এখানে আমরা ভিডিওটি অ্যাড করার জন্য আমরা দেখুন এখানে ভিডিও শো করবে, আপনার পিকচার শো করবে। তো এখান থেকে আমি এই ভিডিওটি নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে আমাদের এই ভিডিওটা কিন্তু একদম নর্মাল ভিডিও, আমাদের অমিয়াপুর ভিডিও। তো এখান থেকে আমি এই ভিডিওটি আমরা একদম নিচের দিকে নিয়ে চলে আসব। তো এখানে দেখুন ফাঁকা জায়গাটি আছে, এই ফাঁকা জায়গাটিতে আমরা
যে আমাদের যে লেয়ারটি আমরা যে ভিডিওটি এখানে অ্যাড করলাম সেই ভিডিও শেষে আমরা এখানে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরলে দেখুন এখানে আমাদের কিন্তু লেয়ারটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটাকে ধরে আমরা একদম নিচের দিক করে দেবো। নিচের দিক করে দেওয়ার পর সাথে সাথে দেখুন আমাদের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের একদম HDR যে মুডটা আছে সেই মুডটা কিন্তু আমাদের ভিডিওতে চলে আসছে। তো আমি যদি ভিডিওটি একটু প্লে করি তাহলে দেখুন আমাদের ছবিটা, তো ভিডিওটি কিন্তু তেমন দেখতে ভালো দেখা যাইতেছে না। তো এখান থেকে দেখুন কিছু চোখ দেওয়া আছে দেখুন এখানে। তো আপনার ভিডিওটি যদি দেখেন যে বেশি ঘোলা হয়েছে বা কালো দেখা যাইতেছে, আপনারা এখানে চোখে ক্লিক করে দিলে আপনাদের এখানে দেখুন অন্য একটা মডেল চলে আসবে, অন্য একটা কালার চলে আসবে। তারপরে এটাকে উঠাই দিয়ে যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানেও আর একটা কালার চলে আসবে। তো এরকম করে আপনারা এখান থেকে বিভিন্ন কালার দিয়ে দিয়ে আপনারা দেখুন এখন কিন্তু আমাদের ভিডিও সেরকম দেখা যাচ্ছে। তো এরকম করে আপনারা এখান থেকে কালার অ্যাড করে করে আপনারা দেখে দেখে আপনারা এগুলো করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে আপনারা এই কর্নারে যে বাটনটি আছে আমরা এই বাটনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে দিব। এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। দেখুন এখানে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো এরকম করে আপনারা ভিডিওটি এখান থেকে সেভ করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।